এই যে যা ওর বাড়ি গেছিলে ওই হার ভাতিজের বাড়ি? হ্যাঁ, দিয়ে ঘুরে চলে এলে, বসলে না টুসলে না, ঠিকঠাক কথা কইলে। ওর বাড়িতে পানি খানটাও খাবো না, বুঝতে পারলি? কেন কিছু ওই যে ওর ভাগ্নি গেলা যে বড় হয়েছে, এত বড় বড় হয়ে গেছে কিনা, জিন্স প্যান্ট পিনতে বেড়েছে, আর ওর বাড়ির মেয়ে ছেলে যা আছে ভালো করে মাথায় কাপড় দেনে। হ্যাঁ, আমার মনটা কিন্তু খুবই খারাপ। আমি চলে এলো যে এখন তালা করবো করে ঘরে ঢুকবো। তোমাকে তো দেখো যে তোমাকে ঢুঁড়ে বেড়েছে। হ্যাঁ, তোমাকে তো ঢুঁড়ে বেড়েছে। ও তাহলে নিশ্চয় আসবে কিনা? না, ওই তো ওই ব্যাপারটা ও বুঝতে পারে না যে কিভাবে চলবে ফিরবে, কাপড় ধরি ব্যাপারটা বুঝতে পারে তার না। মানে আমি যে রাগ করে চলেছি, ও লজ্জা পেয়েছে। তাহলে লজ্জা পেয়েছে, বুঝতে পেরেছে, এখন তোমাকে ঢুঁড়ছে যে ব্যাপারটা বুঝবে। হ্যাঁ, তাহলে একবার আসবে। হ্যাঁ, চলবে ফিরবে, নিশ্চয় আসবে। হ্যাঁ, তোমার সাথে দেখা করবে করেছে। হ্যাঁ, দেখা করলে কিনা ওকে সব ই করে দেব কিনা, একটু পরে মনে হয়। হ্যাঁ, যে তুমি তো ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আসসালামু আলাইকুম। মহা ঝামেলাই পড়ে গেল। শালা বাড়িতে সবকে কহছি যে জিন্স প্যান্ট পরিস না, তারপরে টুপাট গালা সব ছোট সাইজের ডিজাইন গালা উঠেছে, স্টাইলিশ গালা, ওগুলো লিয়ে সব মাইতা আছে। শালা কোনো ভালো পর্দা টর্দা কোনো জিনিস কিছু যে কিভাবে কি করব, তার কাছে যে বুঝ পরামর্শ নিব ভালো করে, যাতে বাড়িটা যাতে ইসলামিক পথে, যাতে ইসলামিক রাস্তাতে যেতে পারে। আস্তে আস্তে তো সব মানে বেপর্দা হচ্ছে, কোনো বুদ্ধি লাগাইতে হবে। দেখি তো চাচা তো আছে লাগছে, চাচাকে একটু খবরটা ই করে আসি, দেখি চাচার সাথে আলোচনা করে আসি। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রথম কথা হয়েছে কি না, আগে সালাম তারপরে কালাম। হ্যাঁ, হ্যাঁ চাচা টাচা করবি এরপর থেকে। আগে সালাম দেবো? আগে সালাম দিবে, এটা মুসলমানের নিয়ম কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, খুব ভালো ভালো বিষয় বললি। হ্যাঁ, ভালো বিষয় বললাম। ব্যাপার হচ্ছে শোন, বাড়িতে তো বাচ্চা কাচ্চা ছেলে পিলে বেটা বেটি তো আছে, সব বড় হতে লেগেছে, মা বোন আছে, সবাই আছে, বুঝতে পারলি? ছেলে পিলে বড় হয়ে গেছে এখন। হ্যাঁ, ছেলে পিলে সব বড় হয়ে গেছে। হ্যাঁ, তো মানে মা বোনকে কিভাবে পর্দার সহিত রাখতে হবে ওই জিনিসটার ব্যাপারে তো আমি জানি না। আর তুইও তো ধরলে মূল বিষয় বলাই, তুইও তো বলতে খুব একটা পারবি না। হ্যাঁ, তবে আমি 5 জায়গা ঘুরছি কিনা, কিন্তু এখানে ওখানে ঘুরিস তুই একটু, তো ওই বিষয়টা একটু বললে ভালো হতো। হ্যাঁ, বিষয়টা ভালো হবে। হ্যাঁ, কিন্তু তুইও তো খুব আর শিক্ষিত চেংড়া লয় যে আমি তোকে বুঝিয়ে দেবো কিনা। হ্যাঁ, তো যেটা হচ্ছে কি যে তোরা যদি ভুট্টার চাষ করে থাকিস, তাহলে কিন্তু ভুট্টার ভুঁই গেলে কিনা এই ব্যাপারটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারতাম। তো আমার কি ভুট্টার ভুঁই আছে? ভুট্টার ভুঁই আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। তো ভুট্টার ভুঁই গেলে পারে কিভাবে মাথায় কাপড় দিতে হবে, স্বামীকে কিভাবে মানে মাথার উপরে রাখতে হবে, সম্মান দিতে হবে কিনা, সবকিছু বুঝিয়ে দিতে পারবো। ভুট্টার ভুঁই হলে বুঝিয়ে দিতে পারতাম। হ্যাঁ, কেন যেহেতু আমি হাদিস কোরআন থেকে বুঝাই না, হাদিস কোরআন অত দূর পারি না, তবে আমি দেখেছি যে না, মা বোনদের পর্দার সহিত থাকা উচিত। হ্যাঁ, বা শুনেছি জালসাতে। তো ভুট্টার ভেঙে গেলে আসল ব্যাপারটা কিন্তু তোকে পরিষ্কার করে আমি বুঝিয়ে দিতে পারবো। আমার ভুট্টার ভুঁই আছে? চল তো দেখি কোনখানে আছে। এদিকে চল, এদিকে চল, চল তাহলে চল। ওই যে ভুট্টা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভুট্টার ভুঁই। হ্যাঁ, দেখানে করে। হ্যাঁ, ক ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ এই যে ভুট্টা, হ্যাঁ ভুট্টা তো আছে, চাষ করেছিস, হ্যাঁ, এই ভুট্টা সম্পর্কে যদি জানতে পারতি কিনা, তাহলে হার বাড়ি এত কষ্ট করে তোর আসা উচিত হতো না। হ্যাঁ, হাকে পুজ করতে হতো না। খুব ভুট্টাতে কি এমন আছে? এই যে দেখ, এই যে এটা হচ্ছে ভুট্টার, এখানে করে ধরেছে কিনা, ভুট্টার মোচা কইছে এটাকে। এই যে মোচা, ঠিক আছে কিনা, এর ভিতরে ভুট্টা আছে, কিন্তু একটা দেখতে পাচ্ছিস? পাইস না? না না, পাই না, পাই না। কেউ আক্রমণ করতে পারবে না। এ হলো নারীর প্রতীক। হ্যাঁ, একে একদম মানে পর্দার সহিত রাখা আছে। হ্যাঁ, উপরওয়ালা এইভাবে তৈরি করেছে, মানে মেয়েরা এভাবে থাকবে, বুঝতে পারলি? এই মানে পর্দার মধ্যে, মানে ওর শরীরের কোনো অঙ্গ যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ, আর দেখতে না পাইলে কোনো আক্রমণ হবে না, বুঝলি? বুঝতে পারলি কিনা? আর আরেকটা জিনিস দেখ, এই যে দেখ এখানে, এটা কি দেখতো? কি ওটা? হ্যাঁ, তুই দেখ না, কখন ওটা তো ইয়ার মতন লাগছে, দাড়ির মতন লাগছে। আচ্ছা, এটা দাড়ি। এটাতে বুঝাইছে কি, যেটা হচ্ছে পুরুষ জাতি, মানে এই যে মহিলারা পুরুষকে হ্যাঁ এত রাখবে, মাথার উপরে রাখবে, বুঝতে পারলি? হ্যাঁ, আর এ কিন্তু পাহারা দিবে, কেন? মহিলাদের উপরে যাতে কোনো আক্রমণ না হয়, কেউ যাতে নজর না ফেলে, বুঝতে পারলি কিনা? তাহলে পুরুষ থাকবে মাথার উপরে, আর মহিলারা থাকবে এই যে ভাবে থাকবে কিনা পর্দার মধ্যে, বুঝতে পারলি কিনা? তাহলে পারি হবে, বুঝতে পারলি? তো বাড়ির যত
মেয়ে ছেলে আছে বা তোর ভাগনা ভাগ্নি গেলা যে বড় হয়েছে, হ্যাঁ তো ভাগনার ছেলেদেরও পর্দা আছে কিন্তু কিছু, ও, ঠিক আছে কিনা? ওই যে কাপড় চোপড় পরে খুব হিসাব করে, হ্যাঁ, হ্যাঁ যে একদম নাভির নিচে নামিয়ে দিব, হ্যাঁ তারপরে এই যে আর কোনো জায়গা দেখা যাবে সেটাও না, ছেলেদেরও পর্দা আছে বুঝলি। হ্যাঁ। আর মেয়েদের পর্দাটা হচ্ছে পুরো শরীরটাই ঢেকে থাকবে কিনা, হ্যাঁ স্বামীর কাছ ছাড়া অন্যজন যাতে ওর অঙ্গ বেশি দেখতে না পাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি কিনা? আচ্ছা, হ্যাঁ এটা ই করবি কিনা, আর হ্যাঁ, খুব লোককে সুন্দর। কিন্তু বুঝিয়ে দিস, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ এই যে ভুট্টার ব্যাপারটা বুঝিয়ে দিস, এই যে ভুট্টা হ্যাঁ, চাষ হ্যাঁ, করছিস তোরা, হ্যাঁ, ভুট্টার আর এই ব্যাপারটা ব্যাপারটা পরিষ্কার হতে পারিস না, হ্যাঁ আজকে পরিষ্কার হয়ে গেলি তো, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার, হ্যাঁ ভুট্টা থেকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভুট্টা ভুট্টা- তাহলে আমাদের খুব জ্ঞান দিচ্ছে তো, খুবই জ্ঞান, খুবই হ্যাঁ জ্ঞান। খুবই জ্ঞান দিচ্ছে, হ্যাঁ 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 ঠিক আছে, ভুট্টাতে সব কিছু আছে, কে জানে হ্যাঁ তো আমার চল জমি তাহলে, থাকা জমি থাকা আজকে সত্ত্বেও যাওয়া যাক। বুঝতে পারিনি। হ্যাঁ চল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।